আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন এবং মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর এই কথা মনে রাখতে হবে যে মানুষ যেমন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক তেমনই জিনও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই উম্মত। সেই সঙ্গে এটিও মনে রাখা জরুরি, যত নবী এই দুনিয়াতে এসেছেন তারা সকলেই মানুষের মধ্যে ছিলেন, জিন ও নারী জাতির মধ্য থেকে কোনো নবী আসেননি। তো সেই জন্য যেইভাবে মানুষের মধ্যে কিছু মুসলমান, কিছু ইহুদি, কিছু খ্রিস্টান, কিছু বৌদ্ধ, কিছু হিন্দু, কিছু শিখ, ঠিক তেমনই ভাবে জিনেদের মধ্যেও কিছু মুসলমান, কিছু ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ আর কিছু শিখ আছে। এখানে একটা প্রশ্ন উঠে আসে যে ইবলিস শয়তান ফেরেশতাদের মধ্য থেকে ছিল না জিন্নাতের মধ্য থেকে? কেননা ফেরেশতারা তো আসমানে থাকে আর জিন্নাত জমিনে। তাই এটার জবাব হচ্ছে গিয়ে ইবলিসের সঙ্গে জিনের সম্পর্ক রয়েছে, ফেরেশতাদের নয়। তাহলে প্রশ্ন আবারও উঠে আসে যে ইবলিস যদি জিন হয় আর জমিনেই থাকতো, তাহলে ইবলিস জান্নাতে কি করে গেল? তাহলে এখানে উলামায়ে কেরামগণরা বলে থাকেন, ইবলিস প্রথমে আল্লাহ তাআলার অনেক ইবাদত করত, এই জন্য ইবলিস ফেরেশতাদের সঙ্গে প্রথম আসমানে থাকা শুরু করে আর ফেরেশতাদের সাথেই ইবলিস জান্নাতে চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য হুকুম দেয়, তখন ইবলিস তার অহংকারের কারণে আল্লাহ তাআলার হুকুম পালন করল না। আর আল্লাহ তাআলার আদেশ না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সকল রহমত থেকে ইবলিসকে সর্বসময়ের জন্য দূরে সরিয়ে দিলেন। আর ইবলিসকে শয়তান এই জন্য বলা হয়, কারণ ইবলিস সর্বপ্রথম আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছিল। শয়তান আল্লাহ তাআলার রহমত থেকে সব সময়ের জন্য বঞ্চিত হয়ে আছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে ইবলিস নাম ধরে স্মরণ করেছেন। আরবি ভাষায় বালাসুন ওই জিনিসকে বলা হয় যার মধ্যে কোনো ভালো কিছু থাকে না, আর এই বালাসুন শব্দ থেকেই ইবলিস শব্দটি এসেছে। এই জন্য ইবলিস ওই মানুষদের বলা হয়ে থাকে যাদের ভিতরে কোনো ভালো কিছু থাকে না। এবার প্রশ্ন হলো, জিনরা কি কিছু খায় নাকি ফেরেশতাদের মতো কিছুই খায় না? তো এই ব্যাপারে উলামায়ে কেরামদের মধ্যে আলাদা আলাদা মতবাদ পাওয়া যায়। কেউ কেউ বলে থাকেন সকল ধরনের জিনরা না কিছু খায় আর না কিছু পান করে, কিন্তু তাদের এই কথা সঠিক নয়। আবার কিছু লোক বলে থাকেন জিনেদের মধ্যে এক প্রকারের এমন আছে যারা খাবার খায় আবার পানও করে, আর দ্বিতীয় প্রকারের রয়েছে যারা কিছু খায় না এবং কিছু পানও করে না। আবার কিছু মানুষ বলে যে সব ধরনের জিন্নাতরাই কিছু খায় এবং কিছু পান করে। হ্যাঁ, এই ব্যাপারে মানুষের রায় আলাদা আছে যে তারা চিবিয়ে খায় কিনা। তো এই ব্যাপারে কেউ কেউ বলেছেন জিনরা খায় এবং পান করে অবশ্যই, কিন্তু তারা চিবিয়ে কিংবা গিলে খায় না, বরং তারা শুঁকে থাকে শুধুমাত্র, মানে শুধুমাত্র সুগন্ধ অনুভব করে। কিন্তু এটা কেবলমাত্র মানুষের বলা কথা মাত্র, এই ব্যাপারে কোনো দলিল নেই। কিছু মানুষ বলে থাকেন জিনরা খায়, চাবায় এবং গিলে থাকে, আর এটি সঠিক কথা। মুসলিম শরীফের একটি হাদিস অনুযায়ী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ তাআলা রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে এক জিন দাওয়াত দিয়েছিল, তো আমি তার সাথে গিয়েছিলাম। তারপর আমি ওই জিনের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করি। এরপর সেই জিন আমাকে এক জায়গায় নিয়ে যায়, সেখানে জিনেদের ঘর ও আগুনের চিহ্ন দেখায়। ওই জিনেরা আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার চায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য সব হাড় যার উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে সেগুলো সবাই গোস্ত হয়ে যাবে। আর এর ওই রেফারেন্সে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ওই জিনিস দ্বারা ইস্তেনজা করো না, কেননা এটি তোমাদের ভাই মানে জিনেদের খাবার। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, শয়তান বাম হাতে খায়, সেই জন্য আমাদের শয়তানের মতো বাম হাতে না খেয়ে ডান হাতে খাওয়া উচিত। মুসনাদে আহমদে এসেছে, যখন কেউ ঘরে প্রবেশ করে এবং খাবার সময়ে আল্লাহর নাম নেয়, মানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তখন শয়তান তার চেলাদেরকে বলে, তোমার খাবার এবং রাতে থাকার জায়গা এখানে নেই। কিন্তু যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশের সময় এবং খাবার সময়ে বিসমিল্লাহির রহমানির রহিম না পড়ে, তাহলে শয়তান বলে, এখানে তোমার জন্য খাবার জায়গা এবং রাতে থাকার জায়গা হবে। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।